গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মের অন্যতম পবিত্র দিন হল গুড ফ্রাইডে। ইস্টারের আগের শুক্রবার এটি পালিত হয়। এই দিনে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে গুড ফ্রাইডে হল দুঃখ, কষ্ট, ত্যাগ ও প্রেমের প্রতীক। জেরুজালেমে যীশুখ্রিস্ট মানবতা ও কল্যাণের জন্যে সৌভ্রাতৃত্ব শান্তির উপদেশ দিতেন। তিনি মানবতা, ঐক্য ও অহিংসার মূল বাণী প্রচার করতেন। তিনি ছিলেন পরম পিতা পরমেশ্বরের দূত। সেদিন ছিল শুক্রবার। একে একে বহু মানুষ জড়ো হচ্ছিল গ্যালিলি অঞ্চলে তাঁর মহান উপদেশ শোনার জন্যে। কিন্তু আদি ধর্ম নিয়ে বলা কথা কিছু ধর্মান্ধ ধর্মগুরুর অপছন্দ হচ্ছিল। ধর্মের নতুন উদার ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তারা সরাসরি রোমের শাসকের কাছে গিয়ে অভিযোগ জানায়। রোমের সিংহাসনে তখন পিলাতুস। তিনি যীশুখ্রিস্টকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। মাত্র 33 বছর বয়সে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাকে কাঁটার মুকুট পরানো হয়েছিল। তারপর তাকে কাঁধে করে ক্রুশ বয়ে নিয়ে যেতে বাধ্য করা হয়। অবশেষে সেই ক্রুশেই যিশুকে বিদ্ধ করা হয়। নির্মম অত্যাচারের সময়ও যীশুখ্রিস্ট বলেছিলেন, পিতা, ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। এছাড়াও তিনি বলেছিলেন, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? পিতা, তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি। মানুষের পাপের বোঝা গ্রহণ করে যিশু আত্মত্যাগ করেছিলেন। তাই গুড ফ্রাইডে নিছক কোনো ছুটির দিন নয়। এই দিন হল ঈশ্বরের প্রেমের পরিধি এবং নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানানোর এক পবিত্র দিন। কোটি কোটি খ্রিস্টানরা গুড ফ্রাইডের দিন খ্রিস্টের আবেগ, বিচার, মৃত্যু, ক্রুশবিদ্ধকরণ এবং সমাধি স্মরণ করে শোক, প্রার্থনা এবং উপবাস করে কাটায় এবং তাঁর আত্মত্যাগকে স্মরণ করে। যীশুখ্রিস্ট নিজের জীবদ্দশায় মানব কল্যাণের চেষ্টা করেছিলেন এবং মৃত্যুর সময়ও ক্ষমাশীল ছিলেন। সেই কারণে দিনটিকে একটি পবিত্র দিন বা হোলি ফ্রাইডে বা গুড ফ্রাইডে নামে চিহ্নিত করা হয়েছে। পবিত্র ক্রুশে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার তৃতীয় দিনে অর্থাৎ রবিবার যীশুখ্রিস্ট নবজীবন লাভ করেছিলেন। ঈশ্বর তাঁকে পুনরুত্থিত করেছিলেন। পুনর্জীবন লাভের পর যীশুখ্রিস্ট 40 দিন ধরে বহু শিষ্যের সাথে দেখা করেছিলেন। তারপর যীশুখ্রিস্ট স্বর্গারোহণ করেছিলেন।